সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ সহ নানা ইস্যুতে সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার পর বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন উপদেষ্টা আসিফ মাহমুদ। সবাই শুধু সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা রাজনীতিতে আসতে চান কিংবা আগামী নির্বাচনে অংশ নিতে চান তাদের কারোরই রাষ্ট্রীয় পদে থাকা উচিত নয়। হ্যাঁ, মোটামুটি এটা বলা যায়। এখন চূড়ান্ত সিদ্ধান্তটা অবশ্যই সরকারের উচ্চ পর্যায় থেকে আলোচনা করে। যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে এবং সামনেও রাজনীতি করবেন কিংবা নির্বাচনও করবেন, সরকারের বিভিন্ন জায়গায় হয়তো আরও অনেক এরকম আছেন, আমি মনে করি যে সবারই তফসিলদারকে পদত্যাগ করা উচিত একটা স্বচ্ছ এবং সুষ্ঠু কোনো প্রকার প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনের জন্য, যাতে করে কোনোভাবেই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ না হয়। এনসিপিতেই যোগ দিব এইটা ধরে নেওয়া বা এটা একটা করাটা উচিত না, কারণ আমি এটা বিবেচনা করব। গুলশানে চাঁদাবাজির ঘটনায় জড়িত থাকার অভিযোগ নাকচ করে উপদেষ্টা বলেন, এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করেন তিনি। জানা আলম অপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম। 2024 সালের 5 আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয় না। সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য? এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যেই কথা বলা হচ্ছে, এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অন্তর্বর্তী সরকারের 1 বছরে সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লাই ভারী বলে মন্তব্য করে আসিফ মাহমুদ বলেন, অনেক ক্ষেত্রেই জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। না পারার পাল্লাটাই হয়তো ভারী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে।